আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে দাঁড়িয়ে প্রায় ১ ঘন্টার কাছাকাছি সময় ধরে বক্তব্য দিয়েছেন। নির্ধারিত সময়ের ৪ গুণ বেশি দীর্ঘ এই ভাষণ শুধু কূটনীতিক ও বিশ্ব নেতাদেরই বিস্মিত করেনি, বরং ট্রাম্পের নানা ব্যঙ্গ, অভিযোগ আর চরমপন্থী মন্তব্য বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ভাষণে ইসলামী শরিয়া আইন প্রসঙ্গে কথা বলেন এবং খ্রিস্ট ধর্ম নিপীড়িত হচ্ছে বলে দাবি তোলেন ট্রাম্প। ট্রাম্পের বক্তৃতার সবচেয়ে আলোচিত অংশ ছিল এই ধর্ম প্রসঙ্গ। তিনি মিথ্যা দাবি করে বলেন, পশ্চিমা বিশ্বের মুসলিম নেতারা শরিয়া আইন চাপিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। তার মতে এর মাধ্যমে পশ্চিমা সমাজের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, খ্রিস্টান ধর্ম হচ্ছে বিশ্বের সবচেয়ে নিপীড়িত ধর্ম। তার এই বক্তব্যে মুসলিম দেশগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষত এমন সময়ে যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ঘিরে আরব বিশ্ব একযোগে জাতিসংঘে অবস্থান নিয়েছে। ভাষণের শুরুতেই ট্রাম্প জাতিসংঘের কার্যকারিতা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি সরাসরি প্রশ্ন করেন, জাতিসংঘের উদ্দেশ্য আসলে কি? তার দাবি, শান্তি চুক্তি বা সংঘাত নিরসনে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তিনি বিদ্রূপ করে বলেন, সব জায়গায় জাতিসংঘ ব্যর্থ হয়েছে। তারা শুধু শক্তভাবে লেখা চিঠি পাঠায় আর ফাঁকা কথা বলে। এমনকি প্রেসিডেন্ট অভিযোগ করেন, তিনি যা কিছু করেছেন সেটি জাতিসংঘের করার কথা ছিল, কিন্তু তারা কিছুই করেনি। ট্রাম্প সীমান্ত প্রসঙ্গেও শক্ত বার্তা দেন। তিনি বলেন, যদি কোনো দেশ নিজের সীমান্ত রক্ষা করতে না পারে তবে সে দেশ আর স্বাধীন থাকে না। তার মতে অবৈধ অভিবাসন শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, বরং তা অপরাধ, সহিংসতা এবং মাদক পাচার বাড়িয়ে দেয়। তিনি সতর্ক করে বলেন, সার্বভৌমত্বের প্রথম শর্ত হলো সীমান্তকে শক্তিশালী করা। সীমান্ত শক্ত না হলে কোনো দেশ স্থিতিশীল থাকতে পারবে না। ট্রাম্প তার বক্তৃতার ৪ ভাগের ১ ভাগ সময় ব্যয় করেন জলবায়ু পরিবর্তনকে ব্যঙ্গ করতে। বৈজ্ঞানিক মতৈক্যকে তিনি উড়িয়ে দিয়ে বলেন, এটা বানিয়েছে বোকারা। তার মতে জলবায়ু পরিবর্তন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা। তিনি গর্বের সঙ্গে জানান, আমেরিকা প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে সরে এসেছে এবং পরিষ্কার সুন্দর কয়লা আবারও ব্যবহার করছে। পরিবেশবাদীদের উদ্দেশ্যে তিনি ব্যঙ্গ করে বলেন, তারা নাকি গরু চান না, মনে হয় তারা সব গরু মেরে ফেলতে চান। ট্রাম্প শুধু নীতি নিয়েই কথা বলেননি, ব্যক্তিগত ক্ষোভও ঝেড়েছেন। তিনি উল্লেখ করেছেন, জাতিসংঘ ভবনে একবার তিনি ঠিকাদার হিসেবে কাজের সুযোগ পাননি। ট্রাম্প ঘোষণা দেন, আমেরিকা জৈবিক অস্ত্র কনভেনশন কার্যকর করার জন্য নতুন আন্তর্জাতিক উদ্যোগ নেবে, যেখানে থাকবে AI ভেরিফিকেশন। পাশাপাশি তিনি দাবি করেন, পারমাণবিক অস্ত্রের উন্নয়ন বন্ধ করতে হবে। তিনি মাদক চোরা কারবারিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের অস্তিত্ব ধ্বংস করে দেবেন তিনি। ভাষণের অন্য অংশে ট্রাম্প আমেরিকার নিকট মিত্র দেশগুলোকেও ছেড়ে দেননি। তিনি কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ অন্যান্য দেশকে সমালোচনা করেন, কারণ তারা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ট্রাম্পের দাবি, এভাবে তারা আসলে হামাসকে পুরস্কৃত করছে। ভাষণের শেষ দিকে ট্রাম্প আবারও নিজেকে শান্তির দূত হিসাবে উপস্থাপন করেন। তিনি আর্মেনিয়া, আজারবাইজান, রুয়ান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সহ বেশ কয়েকটি শান্তি চুক্তির উদাহরণ দিয়ে দাবি করেন এসব তার নেতৃত্বে হয়েছে। তার ভাষায়, জাতিসংঘ কিছুই করেনি, বরং এসব কাজ তাকেই করতে হয়েছে, অথচ এসব পুরস্কার তাদের প্রাপ্য ছিল না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক মিনিট পরই প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, ইউক্রেন ইউরোপিয়ান মিত্রদের সহায়তায় রাশিয়ার কাছ থেকে দখল হওয়া সব জমি ফেরত নিতে সক্ষম হবে। তিনি রাশিয়াকে আখ্যা দেন এক কাগুজে বাঘ হিসেবে। এটি ট্রাম্পের পক্ষ থেকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এখনো পর্যন্ত দেওয়া সবচেয়ে তীক্ষ্ণ বক্তব্যগুলোর একটি, যা তার পূর্ববর্তী অবস্থান থেকে বড় ধরনের যাকে পরিবর্তনকে নির্দেশ করে। অর্থাৎ তিনি আগে যা বলেছিলেন একেবারে বলা যায় যে উল্টে গেল তার ইউক্রেন অবস্থান নিয়ে। জাতিসংঘ অধিবেশনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নেটো দেশগুলোর উচিত রাশিয়ার যুদ্ধবিমান যদি তাদের আকাশসীমায় প্রবেশ করে তবে তা ভূপাতিত করা। গত কয়েক সপ্তাহে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান একাধিকবার নেটো দেশগুলোর আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের মন্তব্যে সেই উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত
TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।